নমস্কার। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য দারুণ সুখবর। 1 জুন থেকেই এ রাজ্যের মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে 3000 টাকার আর্থিক সহায়তা পেতে শুরু করবেন। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর সপ্তাহের একেবারে শুরুতেই সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করেন। নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। একই সঙ্গে তিনি ঘোষণা করেন চালু থাকা সরকারি কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, তবে সেই সমস্ত সামাজিক প্রকল্পের পুনর্যাচাই হতে পারে। আরও বলেন যে ওয়েবসাইটগুলোকে আপগ্রেড করা হবে। একই সঙ্গে সরকারি সমস্ত প্রকল্পের টাকা এবার থেকে ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হবে। তিনি আরও যোগ করেন যে যাতে স্বচ্ছতার সঙ্গে যোগ্য প্রাপকদের কাছে টাকা যায় সেটাই সরকার সুনিশ্চিত করবে। অযোগ্য ব্যক্তিরা যাতে কোনো মতেই সরকারি সুবিধা না পেয়ে থাকে সেই ব্যাপারটাও সরকার দেখবে। তো চলুন প্রথমেই আপনাদের শুনিয়ে দিচ্ছি সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সাংবাদিক বৈঠক করে কি বলেছিলেন। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোনো সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি প্রচারকালীনও বলেছি। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব। আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোন মৃত ব্যক্তি তিনি কোন সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত। কোন অভারতীয় তিনি ভারতের কোন প্রদেশ বা জাতীয় সরকারের কোন বেনিফিট তার পাওয়া উচিত নয়। আমার প্রশ্নে, আপনার প্রশ্নের মধ্যে আমার সব উত্তর আছে। আপনারা সরাসরি দেখলেন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সম্মানীয় মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন। এবার আপনাদের মনে বেশ কয়েকটি প্রশ্ন আসতে পারে। প্রথমটি হলো, তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যে 1500 কিংবা 1700 টাকা আপনারা পেতেন সেটা এই মে মাসে পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে? দ্বিতীয় প্রশ্ন, কোথাও তো মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেননি যে জুন মাসের 1 তারিখ থেকেই আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে শুরু করবেন। আপনাদের এই দুটো প্রশ্নের উত্তরই আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। তারও আগে একটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে ডিবিটির মাধ্যমে এবার থেকে কেন্দ্রীয় প্রকল্পের টাকা যেভাবে ট্রান্সফার করা হয় সেভাবেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। তাই আপনাদের দেখে নিতে হবে অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক করা আছে কি না, অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এনাবলড ফর ডিবিটি এটা আছে কি না বা আধার শিডিং আছে কি না। আপনি কিভাবে এটা চেক করবেন, আর না থাকলে কিভাবে আপনার আধার শিডিং করিয়ে নিতে পারেন আপনার বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে, সেই নিয়ে আমরা বিস্তারিত ভিডিও দিয়েছি। আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তবে একটা ব্যাপার আপনাদের এক্ষেত্রে জানিয়ে রাখি, আপনাদের বাড়িতে বসেই যদি ডিবিটি লিঙ্ক করতে হয় তাহলে আপনার মোবাইল নম্বর অ্যাড থাকতে হবে আপনার আধার নম্বরের সঙ্গে, তবেই কিন্তু সম্ভব, না হলে আপনাকে আপনার ব্যাংকে যোগাযোগ করতে হবে। চলুন এবার আমরা মূল আলোচনায় ফিরি। প্রথম আপনাদের যেটা প্রশ্ন, যে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে 1500 টাকা কিংবা 1700 টাকার যে আর্থিক সহায়তা আপনারা পেতেন সেটা কি এই মে মাসে পাওয়া যাবে? আশা করা যায় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আপনারা মে মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে তারও আগে আপনাদের অ্যাকাউন্টগুলো যাচাই করা হবে ডিবিটি লিঙ্ক আছে কিনা, তাছাড়াও আপনি যোগ্য একজন প্রাপক কিনা এটাও যাচাই করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, যেমন ধরুন অযোগ্য বলতে মৃত ব্যক্তিকে বলা হয়েছে, যারা মৃত কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে সেটা বন্ধ করা হবে। তাছাড়াও আপনাদের দেখা যাচ্ছে যে আপনারা ভারতীয় নাগরিক নন বা আপনাদের ভোটার কার্ডে নাম কাটা গেছে,
সেক্ষেত্রে আপনারা টাকা না পেতে পারেন। ভোটার কার্ডের প্রসঙ্গ যখন এলো তখন এই বিষয়েও আপনাদের আমি একটি প্রুফ দেব, তাই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। এবার 1 জুন থেকেই যে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে 3000 টাকা আপনাদের পাঠানো হবে সেটা কোথায় বলা হয়েছে। তো চলুন, ভোটার কার্ড মানে আপনি ভারতের নাগরিক কিনা, আপনার নাগরিকত্ব বিচার, একই সঙ্গে 1 জুন থেকে যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3000 টাকা পাঠানো হবে সেই সংক্রান্ত তথ্য নারী ও শিশু কল্যাণ মন্ত্রী সম্মানীয়া অগ্নিমিত্রা পল মহাশয়া কি বলেছেন এই প্রসঙ্গে আপনাদের সরাসরি একবার শুনিয়ে দিচ্ছি, তারপর আমরা মূল আলোচনায় আবারও ফিরছি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা প্রত্যেকটি বিধায়ক যা যা প্রতিশ্রুতি আমরা দিয়েছি আমাদের সংকল্পপত্রে, আমরা প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা ইমিডিয়েটলি, এরকম নয় যে চলছে তো চলছে, আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 1 জুন থেকে আমাদের আয়ুষ্মান ভারত সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের যাতায়াত করার যে কথা আমরা বলেছিলাম, 3000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডার, এরকম বহু জিনিস আমরা 1 জুন থেকে, এবং সমস্ত হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে। যা হবে লিখিত হবে, মৌখিক কোনো কিছু হবে না। দিদি, আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বললেন। অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে সেটা কিভাবে মানুষ পাবে বা কি করতে হবে সেটা যদি একটু বলেন। দেখুন, সেই বিষয়গুলো আজকে আমাদের সবে একটি মিটিং হয়েছে, কিন্তু এর নিটিগ্রিটিগুলো যেভাবে আমরা করব সেটি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। এবং আমরা এটুকু বলেছেন যে 1 জুন থেকে অনেকগুলো বিষয় আমরা কিন্তু চালু করে দেব। এবার আজকে হচ্ছে 10 তারিখ, সুতরাং হাতে এখন অনেকটা সময় আছে। 1 জুনের মধ্যে যাতে আমরা ডিবিটির মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারি যা যা প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, আমরা কিন্তু সেটা দেখব। এবং আগেই বলেছি কোনো ছুটি নেই, এবং আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কথা কম কাজ বেশি। 365 ডেজ 24/7 কাজ হবে। আমরা অনেক পিছিয়ে আছি। বাংলার মানুষ 50 বছর কিছু পায়নি, কলকাতার মানুষ কিছু পায়নি, কিচ্ছু পায়নি। সুতরাং এত বড় একটি দপ্তর আমাকে দেওয়ার জন্য আমার শীর্ষ নেতৃত্ব এবং আমার মুখ্যমন্ত্রী আদরণীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি ধন্যবাদ জানাই। দিদি, যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তারাই কি অন্নপূর্ণা ভাণ্ডারে এনলিস্টেড হবেন, নাকি সেক্ষেত্রে আরো অন্য কোনো ভাবে কিছু এন্ট্রি বা কাট আপ হবে? না, তারাই হবেন, এবং এক্সট্রা যারা পেতেন না তাদেরকেও অফকোর্স ইনক্লুসিভ করা হবে। এবং আমরা কোনো আগের সরকার বা তার আগের সরকারের দেওয়া কোনো যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বন্ধ করছি না, সেগুলো সব চালু হবে, মানে সেগুলো সব চলতে থাকবে। এবং একটি বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের নামগুলো কাটা গেছে, যারা আমাদের দেশের নাগরিক নয়, তারা তো সরকারি যোজনার সুবিধা পেতে পারে না। সুতরাং সেইগুলো আমরা দেখে নেব যে যারা যারা হয়তো নামটা কাটা গেছে কিন্তু সে পেয়ে যাচ্ছে, সে আগের লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাচ্ছে, সে আবাস পেয়েছে, তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। কিন্তু যারা যারা লেজিটিমেট, যারা যারা পেয়ে আসছে অবশ্যই তারাই পাবে, এবং যারা পেতেন না তাদেরটা আরও ইমপ্রুভ। তো আপনারা সরাসরি দেখতে পেলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী এই প্রসঙ্গে কি জানিয়েছেন। এক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাদের কাছে আশা করি ক্লিয়ার হলো। একে একে আমি প্রত্যেকটা বিষয় আবারও একবার রিপিট করছি। আপনারা এ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পারেন, তবে তার আগে আপনার অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্য যাচাই করা হবে, তার জন্য কিছুটা সময় লাগতে পারে, এবং ওয়েবসাইটের আপগ্রেড করা হবে, তার জন্যও কিছুটা সময় লাগতে পারে। দ্বিতীয়ত, আপনারা 1 জুন থেকে পেতে শুরু করবেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে 3000 টাকার আর্থিক সহায়তা, যদি আপনি যোগ্য হয়ে থাকেন। তৃতীয়ত, আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে আপনি ভারতীয় নাগরিক। সেই কারণে আপনার যে ডিটেলসগুলো আপনি জমা দিয়েছেন, মানে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্য, সেগুলোকে যাচাই করা হবে। সেক্ষেত্রে যদি দেখা যায় আপনার ভোটার কার্ড অবৈধ কিংবা ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ পড়েছে,
তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, এমনটাই বোঝা যাচ্ছে। আশা করা যায় এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আপনাদের ক্লিয়ার করলাম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আপগ্রেড হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে পরিণত হতে চলেছে 1 জুন থেকে। একই সঙ্গে আপনাদের তথ্যগুলো আবার যাচাই করা হবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে। আপনি সব কিছু তথ্য ঠিকঠাক করে রাখুন, তাহলেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।